আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকে তো ১৩ রমজান শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আমি দুপুরের দিকে চলে এসেছি আমাদের নতুন বাসায়। আজকে আমাদের বাসায় কারেন্টের লাইন আর স্যানিটারি লাইন টানা হচ্ছে, তাই দেখতে চলে এলাম। এই যে কারেন্টের বোর্ডগুলো লাগানো হচ্ছিল আজকে। আর কারেন্টের বোর্ডগুলো লাগানো শেষ হয়ে গেছে, প্রায় লাইনগুলো টানা হয়ে গেছে। আর এখন স্যানিটারির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্যানিটারি লাইনগুলো এই যে টানা হচ্ছে, পানির লাইনগুলো টানা হচ্ছে। আর এই দিকটায় রান্নাঘরের কারেন্টের লাইন টানা হয়েছে। আর সিংয়ের পাশে দেওয়া হয়েছে ইন্ডাকশনের লাইন। আর এবার চলে এলাম বাহিরের দিকে। আর এই যে বাহিরের সুইচ দেওয়া হয়েছে এই দিকে, আর মেন সুইচটা উপরের দিকে দেওয়া হয়েছে। এই যে মেন সুইচটা দেওয়া হয়েছে এই দিকে। আর এটা হচ্ছে আমাদের বড় রুম। আর এটা ওয়াশরুম দেওয়া হয়েছে। আর এই তো ওয়াশরুমেও লাইন টানা হয়েছে, পানির লাইন আর হচ্ছে কারেন্টের লাইন। এটা হচ্ছে একটা রুম। এইটা একটু ছোট হয়েছে। আর ওই দিকটায় রয়েছে আরও একটা রুম। দুইটা এখন সেমই মনে হচ্ছে। প্রথমে বলেছিল যে একটা ছোট হবে আর একটা বড় হবে, এখন তো মনে হচ্ছে দুইটা সমানই হয়েছে। এই যে একটা রুম। আর এই দিকটায় রান্নাঘর দেওয়া হয়েছে। আর এই যে এটা ফ্রিজের লাইন টানা হয়েছে এইদিকে। আর এই তো নতুন বাসাটা দেখে তারপর চলে এলাম আমাদের বাসায়। কিছুদিন পরে তো এখানে আমরা চলে আসব। তারপরে এসে ইফতারের আয়োজন শুরু করে দিলাম। আসরের আজান দিয়ে দিয়েছে। আর আমি বেসনটা গুলে রাখছি সব কিছু দিয়ে, তারপরে এখন বেসনটা গুলে রাখবো। আর বেসনটাকে কিছুক্ষণ গুলে তারপর রেখে দেব। আর বাকি কাজ সেরে তারপরে আমি ইফতারের কিছুক্ষণ আগে সবগুলো ভেজে নেব। আর আমি আজকে শুধুমাত্র বেগুনি ভাজবো, অন্যান্য ঝামেলা আর করবো না, কারণ ওই বাড়িতে তো গিয়েছিলাম। আর এই যে শরবত গুলে নিয়েছি। আর আম্মু ফল কেটে নিচ্ছিল। তারপরে আমি চলে এলাম, ইফতারের প্রায় সময় হয়ে এসেছে। আমি চলে এলাম বেগুনিগুলো ভাজতে। আর এই তো আমি বেগুনি ভেজে নিয়ে এসেছি, আম্মু ফল কেটে ফেলেছে, আর শরবতটাও তৈরি করে ফেলেছি।
তারপরে আব্বু আর রায়হানও ইফতারি নিয়ে এসেছিল। আর এই যে কলিজা সিঙ্গারা এনেছিল, অনেক বড় বড় কলিজা সিঙ্গারা, তারপর ডিম চপ এনেছিল, তারপর চিকেনের একটা আইটেম ছিল। তারপর তো ইফতারের সময় হয়ে গেছে, আজানটা দিয়ে দিয়েছে। আর আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছিলাম, সবাই বসে পড়েছি ইফতারের জন্য, সবাই ইফতার করে নিচ্ছি এখন। আর ইফতার শেষ করে চা খেয়ে নিয়েছি এনার্জির জন্য আর কি। তারপর চলে এলাম রান্নাঘরে, যেহেতু ওই বাসায় গিয়েছিলাম, নতুন বাসায় রান্নাটা তো করা হয়নি, তাই ইফতার শেষ করেই আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে করলা ভাজি করব। করলা ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে ভেজে তারপর এর মধ্যে আমি করলা আর আলু কেটে রেখেছিল আম্মু, এটা দিয়ে দিচ্ছি। আর দেব স্বাদমতো লবণ আর হলুদ। আর করলা ভাজিটা হয়ে যাওয়ার পর রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছটা আজকে ডাঁটা দিয়ে রান্না করব। আর রুই মাছটা হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। রমজানে তো খুব বেশি একটা সবজি খাওয়া হয় না, তাই আজকে ডাঁটা রান্না করব। ডাঁটা, আলু আর টমেটো দিয়ে তারপর রুই মাছটা রান্না করা হবে। মাছের তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আর মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটা হালকা করে কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে ডাঁটা আর আলুটা দিয়ে দেব। আর তরকারির মধ্যে তো কয়েক টুকরা টমেটোও দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নেব তরকারিটা। তারপরে এর মধ্যে ঝোল দিয়ে দেব। আর এই তো কষানো হয়ে গেছে, ডাঁটা আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন পানিটা দিয়ে দেব। পানি দিয়ে আমি মাছটাও দিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রাখা রুই মাছটা। আর এখন কিছুক্ষণ জাল করব, জাল করে তারপর এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এই তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, তারপর নামিয়ে ফেলবো। আর আজকের ভিডিওটা তো এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।